মুর্শিদাবাদের রানীনগরের কালীনগর গ্রামে দুই তৃণমূল নেতার বাড়ি ভাঙচুর, হামলার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে নিখোঁজ যুব তৃণমূল নেতা ও তার বাবা, দাবি শাসক দলের। হবিবপুরের গিরিজা সুন্দরী হাই স্কুলের 220 নম্বর বুথে তৃণমূলের ক্যাম্প অফিস ভাঙচুর, হামলার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। প্রতিবাদে তৃণমূল কর্মীদের বিক্ষোভ। ভোটার এখনো জীবিত, কিন্তু ভোট দিতে গিয়ে দেখলেন তালিকায় তাদের নাম মৃত হিসেবে উল্লেখ। এর জেরে ভোটই দিতে পারলেন না 3 জন। সুতি বিধানসভার হাতানিয়া অঞ্চলের ঘটনা। 3 জন ভোটারের ক্ষেত্রে ঘটে গেল এমনই ঘটনা। একজন নতুন ভোটার, একজন মহিলা ও আরেকজন প্রবীণ। আসানসোল দক্ষিণের একটি বুথে তৃণমূলের প্রতীক আঁকা টুপি পরে বসে থাকার অভিযোগ দলের এজেন্টের বিরুদ্ধে। তৃণমূল এজেন্টের টুপি খুলে নিলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। কমিশনের নালিশের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। আসানসোলের বক্তারনগরের ঘটনা। টলিউডে ফের করোনার থাবা। এবার করোনা আক্রান্ত অভিনেত্রী তথা বরানগরের বিজেপি প্রার্থী পার্ণ মিত্র। আজ সকালে সোশ্যাল মিডিয়ায় এই কথা জানিয়েছেন পার্ণ। গরু পাচার কাণ্ডে এবার অনুব্রত মণ্ডল ও তার সঙ্গীকে তলব করল সিবিআই। কাল নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ তৃণমূলের জেলার সভাপতিকে। সিবিআইয়ের দাবি, গরু পাচার কাণ্ডের সাক্ষীদের বয়ানে অনুব্রত মণ্ডলের নাম উঠে আসে, সেই কারণে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে তৃণমূলের জেলার সভাপতিকে। মালদার চাঁচলে ভোট দিতে যাওয়ার পথে তৃণমূল সমর্থক দম্পতির ওপর ব্লেড নিয়ে হামলার অভিযোগ। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে হামলার অভিযোগ তৃণমূলের। হামলার অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস। বুথের মধ্যে শ্লীলতাহানির অভিযোগ। রাসবিহারের বিজেপি প্রার্থী সুব্রত সাহার এজেন্টকে আটক করল নিউ আলিপুর থানার পুলিশ। অভিযোগ অস্বীকার বিজেপি এজেন্টের। মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টার অভিযোগ বিজেপির। সকাল সকাল নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন তৃণমূল কংগ্রেসের তারকা সাংসদ ও অভিনেত্রী নুসরাত জাহান। এদিন 7ম দফার ভোটে দক্ষিণ কলকাতার বালিগঞ্জের একটি স্কুলে ভোট বুথে নিজের বাবা ও মায়ের সঙ্গে ভোট দিতে যান তিনি। ভোট দিয়ে বেরিয়ে এসে জানান, তিনি যেখানে ভোটের প্রচার কাজে গিয়েছেন সেখানে মানুষকে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করতে দেখেছেন। এবারের ভোটে তৃণমূলের জয়ের ব্যাপারে আশাবাদী নুসরাত। ভবানীপুর মিত্র ইনস্টিটিউটে সকালে ভোট দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোট দিয়ে বেরিয়ে তিনি বলেন, আমি খুবই আত্মবিশ্বাসী। বিগত দফার ভোটে আমি যা জানতে পেরেছি তাতে আমরাই জিতব। লোকজনের সঙ্গে সাক্ষাৎ করেছি, রাজ্যের স্পন্দন অনুভব করতে পারছি। 7ম দফার নির্বাচনে সকাল সকাল লাইনে দাঁড়িয়ে কুলটি বিধানসভার চলবলপুর প্রাথমিক বিদ্যালয়ের 13 নম্বর বুথে ভোট দিলেন নন্দীগ্রামের সংযুক্ত মোর্চার প্রার্থী মীনাক্ষী মুখার্জি। পরিবারের সকলকে নিয়ে এদিন ভোট দেন মীনাক্ষী। ভোট দিয়ে বেরিয়ে তিনি জানান, প্রথম থেকে নির্বাচন কমিশন নিজের দায়িত্ব পালন করতে পারেনি, যার জেরে আজ মানুষের মধ্যে এত ক্ষোভ, আতঙ্ক ও অসন্তোষ তৈরি হয়েছে। পাশাপাশি তিনি আরও দাবি করেন, এবার সংযুক্ত মোর্চা সরকার গড়বেই। আজ রাজ্যের 7ম দফার ভোট। আর এই 7ম দফার ভোটে ভবানীপুর কেন্দ্রের 71 নম্বর ওয়ার্ডের কাজুরিপাড়া গোলাম মোহিনী স্কুলে ভোট দিতে এলেন ভবানীপুর কেন্দ্রের প্রার্থী শোভন দেব চট্টোপাধ্যায়। পর্যাপ্ত করোনা বিধি মেনে এদিন ভোট দেন তিনি। ভোট দিয়ে বেরিয়ে তিনি জানান, এখানে মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন। এছাড়াও এই কেন্দ্র থেকে জেতার বিষয়ে 100% আশাবাদী তিনি। কলকাতা বন্দরের গার্ডেন ব্রিজ এলাকায় ভোটের স্লিপ ছিঁড়ে দেওয়ার অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে। অভিযোগ পেয়ে স্কুটারে তারা ফিরাদ হাকিমের। ফিরাদ হাকিম বলেন, এটা আসলে অপ্রয়োজনীয়ভাবে উস্কানির চেষ্টা। তার অভিযোগ, কংগ্রেস প্রার্থী তৃণমূল কর্মীদের মারধর করেছেন। অভিযোগ অস্বীকার কংগ্রেস প্রার্থীর। তিনি বলেছেন, কোথাও কোনো অশান্তি হচ্ছে না। রাসবিহারী তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারকে 4টি বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ। প্রার্থীর দাবি, তাকে বালিগঞ্জ শিক্ষা সদন, আর্য বিদ্যা মন্দির, রাজেন্দ্রনাথ বিদ্যাপীঠ ও নবনানন্দা স্কুলের বুথে ঢুকতে বাধা দেয় কেন্দ্রীয় বাহিনী। এছাড়াও তার বিধানসভা এলাকায় 20টি ইভিএম বিকল হয়ে পড়ায় ভোট গ্রহণ প্রক্রিয়া সকাল থেকে ব্যাহত হয় বলে অভিযোগ তৃণমূল প্রার্থীর। এ নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগও জানিয়েছেন দেবাশিস কুমার। আসানসোল দক্ষিণ কেন্দ্রের তৃণমূল প্রার্থী শাইনী ঘোষের সঙ্গে বচসা পুলিশের। বার্নপুর শান্তিনগর সোনামাটি স্কুলের কাছে তৃণমূল কর্মীরা জমায়েত করছিলেন বলে অভিযোগ। পুলিশ সেই জমায়েত হাটিয়ে দিলে আসানসোল দক্ষিণের তৃণমূল প্রার্থী শাইনী ঘোষ এই নিয়ে এক পুলিশ আধিকারিকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন।
রাজ্যে চলছে ৭ম দফার ভোট গ্রহণ, আর এই ভোটে ইভিএম মেশিন দেখিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দুর্গাপুর পূর্ব বিধানসভার অন্তর্গত ২১৫ নম্বর মলামদিঘি এলাকায়। এই বিষয়ে বিজেপি কর্মীর দাবি, তারা ভোটারদের কোনো রকম প্রভাবিত করেননি। এছাড়া ইভিএম মেশিনও তারা কাউকে দেখাননি। বালিগঞ্জে বিজেপি নেতা গ্রেফতার, মন্ডল প্রেসিডেন্টকে গ্রেফতার করল বালিগঞ্জ থানার পুলিশ। বেআইনিভাবে গ্রেফতার করার অভিযোগ তুলেছে বিজেপি। ঘটনায় উত্তাল হয়ে ওঠে গোটা এলাকা, মোতায়েন করা হয় পুলিশ। বালিগঞ্জ বিধানসভার প্রার্থী লোকনাথ চ্যাটার্জি থানায় উপস্থিত হন। গ্রেফতার করার কারণ জানতে চাইলে তিনি বচসায় জড়িয়ে পড়েন। পুলিশের তরফ থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি। মুর্শিদাবাদ বিধানসভার সংযুক্ত মোর্চার সমর্থিত কংগ্রেস প্রার্থী নিয়াজউদ্দিন শেখের বিরুদ্ধে মাস্কের মধ্যে টাকা বিলি করে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ। বুধিয়া মাঝেরপাড়া গ্রামের ২৩৮ নম্বর বুথের ঘটনা। তৃণমূল সমর্থকদের অভিযোগ, মাস্কের ভিতরে টাকা দিচ্ছিলেন কংগ্রেস প্রার্থী। তাকে ঘিরে বেশ কিছুক্ষণ চলে বিক্ষোভ। করোনা পরিস্থিতিতে মাস্ক বিলির কথা জানালেও টাকা বিলির অভিযোগ অস্বীকার করেছেন কংগ্রেস প্রার্থী। ৭ম দফায় আজ ভোট গ্রহণ আসানসোল দক্ষিণ কেন্দ্রে। সকাল থেকেই বুথে বুথে ঘোরেন সেখানকার তৃণমূল তারকা প্রার্থী অভিনেত্রী সায়নী ঘোষ। বুথে পোলিং এজেন্টরা ঠিকমতো কাজ করতে পারছেন কিনা সেই বিষয়ে খোঁজ নিতে বুথে বুথে ঘোরেন তিনি। প্রসঙ্গত, আসানসোল দক্ষিণ কেন্দ্রের সায়নীর সঙ্গে ভোট যুদ্ধে বিপরীতে রয়েছেন বিজেপির তরফে অগ্নিমিত্রা পাল ও সংযুক্ত মোর্চা প্রার্থী সিপিএম এর প্রশান্ত ঘোষ। করোনা পরিস্থিতি নিয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের আধিকারিকদের সঙ্গে জরুরি বৈঠক সারলেন গৌতম দেব। বৈঠক শেষে তিনি জানান, দ্বিতীয় পর্যায়ে দেশ জুড়ে ভয়ঙ্কর রূপ নিয়েছে করোনা মোকাবিলায় আজকের বৈঠকে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজে অক্সিজেন প্ল্যান্টের প্রয়োজন রয়েছে, সেটা তৈরির প্রস্তাব পাঠানো হচ্ছে। ভোটের পরেও জগদ্দল বিধানসভায় হিংসা অব্যাহত। রবিবার দুষ্কৃতীদের ছোড়া বোমায় কলেজ ছাত্রের মৃত্যুর অভিযোগ উঠল। স্থানীয়দের অভিযোগ, গতকাল মুক্তারবাগান এলাকায় দুষ্কৃতীরা বোমা ছুড়ে বিস্ফোরণের আওয়াজে ঘর থেকে বেরোতে বোমার আঘাতে গুরুতর জখম হন এক কলেজ ছাত্র। জখম অবস্থায় তাকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। ৭ম দফার ভোট গ্রহণ শুরুর আগেই উত্তেজনা ছড়ালো মুর্শিদাবাদের রানীনগরে। সেখানে ভোট দিতে না যাওয়ার জন্য ভোটারদের শাসনের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, বুথের কাছে জটলা করে মহিলাদের শাসাচ্ছে তারা। শেষ খবর পাওয়া পর্যন্ত জটলা হাঁটাতে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি কেন্দ্র। করোনা সংক্রমণ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে পশ্চিম বর্ধমান জেলার ৯টি বিধানসভা কেন্দ্রে আজ সকালে শুরু হলো ভোট গ্রহণ প্রক্রিয়া। এদিন সকালে আসানসোলের রবীন্দ্র ভবনের বুথে দেখা যায় সামাজিক দূরত্ববিধি মেনে ভোটারদের লাইনে দাঁড়ানোর ব্যবস্থা সহ থার্মাল স্ক্যানার দিয়ে তাদের শরীরের তাপমাত্রা মেপে দেওয়া হয়। একই সাথে ভোটারদের জন্য হাতে স্যানিটাইজার, গ্লাভস ও মাস্কের ব্যবস্থা করা হয়। জয় শ্রীরাম না বলায় তৃণমূলের অটো ইউনিয়নের নেতাকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বসিরহাট মহকুমার হারোয়া থানার অন্তর্গত আটপুকুর গ্রাম পঞ্চায়েতের আটপুকুর ফেরিঘাট এলাকায়। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। ইতিমধ্যে অভিযুক্ত ৩ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। অ্যাম্বুলেন্সে করে চোরা কারবারি করতে গিয়ে ধরা পড়ল এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার বাবলাবন বাজার এলাকায়। অ্যাম্বুলেন্স থেকে রোগীর বদলে উদ্ধার করা হয় ১১৫০টি ফেন্সিডিলের বোতল। আটক করা হয় অ্যাম্বুলেন্স চালককেও। অ্যাম্বুলেন্স চালককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। তবে পুলিশ সূত্রের খবর, অ্যাম্বুলেন্সে করেই ফেন্সিডিল পাচার করা হচ্ছিল অন্যত্র। করোনা সংক্রমণ নিয়ে আতঙ্কিত গোটা দেশ, আর সেই আতঙ্কের জেরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। প্রথমে পণ্যবাহী গাড়ি ও অন্যান্য যান চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল উড়িষ্যা সরকার। এবার সাধারণ মানুষ থেকে শ্রমিকদের উড়িষ্যায় ঢোকার ওপর নিষেধাজ্ঞা জারি করল উড়িষ্যা সরকার। বাস দিয়ে ঘিরে দেওয়া হলো দীঘা উড়িষ্যা সীমান্ত, যার জেরে অসুবিধায় পড়েছেন বহু সাধারণ মানুষ। অবাক ঘটনা হলেও বাস্তব, করোনায় আক্রান্ত হয়েছেন বর। সেই কারণেই হাসপাতালের কোভিড ওয়ার্ডে পিপিই কিট পরে বিয়ে সারলেন কনে। বেশ কিছুদিন আগে বিদেশে গিয়েছিলেন হবু বর। এরপরই বিয়ের প্রস্তুতি চলাকালীন করোনা আক্রান্ত হন তিনি। পরবর্তীতে পাত্রের মা আক্রান্ত হন। তাদের দুজনকেই আলাপুঝা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। তবে বিয়ের তারিখ পিছুতে রাজি হননি দুপক্ষই। সেই কারণে প্রশাসনের অনুমতি নিয়ে কোভিড ওয়ার্ডে বিয়ে সারলেন দুজনে।
রেল লাইনে বসে কানে হেডফোন দেওয়া অবস্থায় মোবাইল গেমে মত্ত ছিল দুই যুবক। মালগাড়ির ইঞ্জিন হর্ন দিলেও রেল লাইন থেকে সরেনি তারা। শেষমেশ ওই মালগাড়ির ইঞ্জিনে ধাক্কায় মৃত্যু হলো দুই বন্ধুর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নদিয়া ধানতলা থানার পাঁচবেড়িয়া হল্ট স্টেশন সংলগ্ন রাজাপুর এলাকায়। অক্সিজেনের অভাবে যখন প্রত্যেকদিন দেশের বিভিন্ন রাজ্যে অসংখ্য রোগীর মৃত্যু হচ্ছে, ঠিক সেই সময় কলকাতার একটি দোকানে বেআইনিভাবে অক্সিজেন সিলিন্ডার মজুত করে রাখার অভিযোগ উঠল এক ব্যবসায়ীর বিরুদ্ধে। ভবানীপুরের 9A হেসাম রোডে সাইরাম এন্টারপ্রাইজ নামের একটি দোকানে বিশেষ অভিযান চালায় কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের একটি দল। অভিযানে সাইরাম এন্টারপ্রাইজ থেকে মোট 35টি অক্সিজেন সিলিন্ডার পাওয়া যায়। জমি বিবাদ ঘিরে হাতাহাতিতে জড়ালো দুই প্রতিবেশী। অভিযোগ, বিবাদের মাঝে সাধন বৈরাগী ধারালো অস্ত্র দিয়ে শ্যামাপদের ওপর হামলা চালায়। ঘটনায় গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে ধূপগুড়ি হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে হাতাহাতির ঘটনায় জখম হন সাধন বৈরাগীও। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ধূপগুড়ি ব্লকের কুরসামারি চরপাড়া এলাকায়। 50 কেজি গাঁজা সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল প্রধাননগর থানার সাদা পোশাকের পুলিশ। ধৃতের নাম জাহাঙ্গীর আলী। শিলিগুড়ির জংশন এলাকা থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। ঘটনায় পাচারের উদ্দেশ্যে ব্যবহার করা একটি স্কুটিও আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রের খবর, উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় 2.5 লক্ষ টাকা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। চড়ছে করোনার সংক্রমণের গ্রাফ। এমতো অবস্থায় টিকার আকাল দেখা দিল রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে। অভিযোগ, এদিন টিকার লম্বা লাইনে দাঁড়িয়েও টিকা না নিয়ে ফিরতে হয় প্রায় 5 শতাধিক মানুষকে। ঘটনায় ক্ষোভের পারদ চড়তে শুরু করেছে বিভিন্ন মহলে। এদিকে টিকার ভাড়া শূন্য হওয়ার কথা স্বীকার করে নিয়েছে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ। देख रहे हैं आपके चैनल वॉइस, आपकी आवाज।